পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সার্বপাপ হারোহরি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আগত 2025 সাল কেমন হতে চলেছে তা আমরা আজকে আলোচনা করতে চলেছি। ইংরেজি বর্ষ 2025 সালটা কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয় এবং কোন কোন মাধ্যম থেকে আপনারা লাভবান হতে পারবেন, কোন কোন বিষয় আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে, আপনাদের পারিবারিক দিক, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, কর্মের জীবন, স্বাস্থ্যের দিক প্রভৃতি এই সমস্ত বিষয় কিন্তু আমরা পর্যালোচনা করব। ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু সমস্ত বিষয় অবগত হয়ে উঠতে পারবেন বা জানতে পারবেন প্রত্যেকটা বিষয় এই ভিডিওটির মাধ্যমে। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে। কারণ কন্যা রাশি অনুযায়ী 2024 সাল থেকে 2025 সালের মধ্যে যা কন্যা লগ্নের ক্ষেত্রে গ্রহগতির গোচর এবং শুভ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা আপনাদের শুভভাবে শুভফল প্রদান করতে চলেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রহগতির স্থান পরিবর্তন, যেমন ধরুন শনি গ্রহের রাশি পরিবর্তন এবং শুক্রের যে অলৌকিক গোচর, সমস্ত বিষয় কিন্তু মিলিত পর্যবেক্ষণ করেই কিন্তু আজকের এই ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা হলো বা তুলে ধরা হলো। অর্থাৎ আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা বেশিরভাগ তথ্য আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে। আমাদের চ্যানেল কিন্তু কখনোই এরকম বা এমন দাবি করে না যে এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে। তবে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে। হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয়। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং কারো মনে কিছু প্রশ্ন বা আলাদা কিছু জানার থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনি মহারাজের জয় লিখে যেতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্যে বা মূল আলোচ্য সভায় পৌঁছানো যাক। তো মূল আলোচনা সভা শুরু করার পূর্বে আগে আমরা জেনে নেব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ। মূলত কন্যা রাশির মূল উপাদান হল পৃথিবী। এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশেষ মৌলিক প্রকৃতির মানুষজন হয়ে থাকেন। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মাধ্যম থেকে, বিশেষ করে কাজের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে এরা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এরা ধৈর্যের সাথে স্থিতিশীলভাবে নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ প্রদান করে তুলতে সক্ষম হয়ে থাকেন। এবং এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা জীবনে প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে বিশেষ লড়ে চলার ক্ষমতা রাখেন এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। এরা জীবনে বাস্তববাদী প্রকৃতির মানুষজন হয়ে থাকেন। এরা সবুজ বাগান, সবুজ উদ্যানের প্রতি বিশেষ আবেগ সম্পন্ন মানুষজন হয়ে থাকেন এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির যা অবস্থান এবং যা গোচর লক্ষ্য করা যাচ্ছে, সেই অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জীবনে কিছু অনুকূল পরিবর্তন ঘটবে। তো প্রথমেই সংক্ষেপে আপনাদের গ্রহগতির অবস্থান জেনে নেব। কন্যা রাশি অনুযায়ী আপনাদের প্রথম ঘরে অবস্থান করছে শুক্র। যেহেতু প্রথম ঘরে শুক্রের অবস্থান, যার জেরে আপনারা কিছু ক্ষেত্রে মঙ্গলজনকভাবে কিন্তু জীবনযাপন করে উঠতে পারবেন। কিছু শুভ ঘটনার বিশেষভাবে সাক্ষী আপনারা থাকতে চলেছেন। অনেক ক্ষেত্রেই আপনাদের জীবনের প্রত্যেকটি সমস্যাগুলি কিন্তু দূর হয়ে যেতে চলেছে। কন্যা লগ্নের ক্ষেত্রে বর্তমান শনি মহারাজের 7.5 দশায় প্রথম অধ্যায় চলছে কন্যা রাশিতে। তার সঙ্গে রাহু ও কেতুর অশুভ অবস্থানের ফলে আগামী মাসে নিজের কাজ সম্পর্ক, স্বাস্থ্য, আর্থিক অবস্থা প্রভৃতি সবেতেই বিশেষ সতর্কতা জারি করে বা সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের। জ্যোতিষদের গণনা অনুযায়ী আগামী বছরে কেরিয়ারের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে
কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের। সহকর্মী থেকে ঊর্ধ্ব কর্তৃপক্ষ কেউই আপনাদেরকে বিশেষ সুনজরে দেখবেন না। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি এবং অতিরিক্ত কাজের চাপের কারণে নিজের কর্মক্ষেত্র বদলাতে বাধ্য হতে পারেন আপনারা অতি অবশ্যই কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে বিশেষত অবশ্যই বুঝে শুনে কথা বলবেন। বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার দিক থেকেও কিন্তু একটু বিশেষ লক্ষ্য নজর জারি করে চলবেন। কোনো ক্ষেত্রে আপনি কোনো রকম কোনো কাজে অহেতুক টাকা পয়সা খরচাপাতি করবেন না। সেক্ষেত্রে মাসের মাঝামাঝি অর্থাৎ বছরের মাঝামাঝি এই যে অক্টোবর এবং নভেম্বর এই যে সময়কালটি জুড়ে কিন্তু আপনাদের অর্থের ঘাটতি সেক্ষেত্রে দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বছরের শুরু থেকেই 1 টাকা করে হলেও সঞ্চয় করে চলার। সেক্ষেত্রে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে অর্থের ঘাটতি সেটা কিন্তু দেখা যাবে না। আপনারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই মজবুতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। রাস্তাঘাটের ক্ষেত্রে চলার সময় অবশ্যই দেখে শুনে সাবধানে পা ফেলে চলাফেরা করতে হবে। যেহেতু আগত 2025 সালটি কন্যা রাশির মঙ্গল বছর, সেক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি করতে পারবেন। তবে যেহেতু কন্যা রাশির ক্ষেত্রে নতুন সালে আপনাদের রাশিচক্রে 7.5-এর বিশেষ প্রভাব থাকছে, সেহেতু কিন্তু পারিবারিক সামাজিক দিক এবং বৈবাহিক দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে ভুল বোঝাবুঝি, অশান্তি এই ধরনের প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু রাশির দ্বাদশ ঘরে আপনাদের শনি রয়েছে বা অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, আপনাদের শয্যাসুখ হানি হতে পারে। হঠাৎ আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা যাবে, যেমন ধরুন হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা, এই সকল হালকা ছোটোখাটো সমস্যাগুলি কিন্তু ক্রিয়েট হতে পারে আপনাদের ক্ষেত্রে। 2025-এর 31শে মার্চের পর থেকে শনি আবার আপনাদের পুনরায় অর্থাৎ কন্যা রাশিতে আবার প্রবেশ করবে, যার ফলে তখন চন্দ্র এবং শনির নতুন যোগ ক্রিয়েট হবে বা নতুন একটি যোগ সৃষ্টি বলয় বা যোগের বলয় সৃষ্টি হবে, যার ফলে 7.5-এর যে এফেক্টের ফলে বা বিশেষ করে 7.5-এর যে এফেক্ট, যার ফলে আপনি কিন্তু ডিপ্রেশনের শিকার নানাভাবে হতে পারেন। অবশ্যই আর্থিক উন্নতির জন্য সব রকম সুযোগ সুবিধাগুলি কন্যা লগ্নের জাতক জাতিকারা পাবেন বা এই সময় পাচ্ছেন। কর্মজীবনেও কিন্তু উন্নতির সম্প্রসারণ ঘটতে চলেছে। 7.5-এর প্রভাবে আপনাদের অনেকের ক্ষেত্রে কাজটি দেরি করে হওয়া, সময় অনুযায়ী সঠিক ফল প্রাপ্তি না হওয়া এবং সময় অনুযায়ী কাজ সঠিক সময় পরিপূর্ণ না হওয়া প্রভৃতি প্রবলেম কিন্তু ঘটতে দেখা যেতে পারে কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে গোটা 2025 সাল জুড়ে। বৃহস্পতি এই সময় ঠিক 3য় স্থানে অর্থাৎ এই সময় আপনাদের রাশির সাপেক্ষে 5ম ঘরে অবস্থান করছে এবং কম বেশি 15ই মে অবধি কিন্তু 5ম ঘরে থাকছে। এবং যা 5ম ঘরে থাকার কারণে এই স্থানের মধ্যে বৃহস্পতি থাকার কারণে তখন কিন্তু আপনারা সরাসরি আপনাদের 7ম স্থানের মধ্যে দৃষ্টি প্রদান করে থাকে, যার ফলে আপনাদের বিবাহিত জীবনের বন্ডিং প্রবলেম থাকলেও সেগুলি কিন্তু এবার দূরীভূত হতে চলেছে এবং আপনাদের বৈবাহিক বা দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন কিন্তু দ্বিগুণভাবে সুখের ছায়া পড়তে চলেছে এই 2025 সালে। আপনাদের ভাগ্যে বিশেষ পরিবর্তন রয়েছে। যারা আউট অফ স্টেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু আপনারা অনেকটি উন্নতির সম্প্রসারণ ঘটিয়ে চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে উন্নতির বিশেষ যোগ রয়েছে এই সময়কালটিকে ভিত্তি করে। যারা শিক্ষকতা অথবা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে। 2025-এর 19শে মে অবধি কিন্তু থাকবে, কিন্তু আবার 19শে মের পর থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের আবার 4র্থ ঘরে প্রবেশ করবে, যার ফলে আপনাদের মনের ইচ্ছা পূরণের একটা বিশেষ যোগ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এখন থেকেই আপনারা অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখুন। বৃহস্পতি আপনাদের এবার সকল মনের ইচ্ছা, মনের বাসনাগুলিকে অতি অবশ্যই পূরণ করবেই এবং আপনাদের কর্মের বিশেষ উন্নতি দেখতে পাওয়া যাবে আপনাদের কর্মক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে রাশিচক্রে রাহু যেহেতু 22শে মে পর্যন্ত অবস্থান করবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিরক্তিকর ভাব, পাড়া প্রতিবেশী এবং ঘরের লোকজনদের সঙ্গে মনোমালিন্য এই সকল প্রবলেম কিন্তু ছোটোখাটো দেখা দিবে। তাই সেই দিকটাকেও কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা জারি করে বা অবলম্বন করে চলতে হবে। 22শে মে এই সময়কালের পর যখন আবার রাহুর অবস্থান পরিবর্তন হবে এবং অনুকূলে চলে আসবে,
সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় সব কিছু ধীরে ধীরে প্রতিকূল হয়ে যাবে। দেখুন, শনির 7.5 আপনারা ভয় না পেয়ে বরং নিজের দায়িত্ব, নিজের কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ এবং কর্মের প্রতি যদি সদা সর্বদা অটুট থাকেন, সদা সর্বদা সক্রিয়তা থাকেন, বজায় রেখে চলেন, তাহলে পরে শনির 7.5 খুব একটা নেগেটিভ ফল আপনারা পাবেন না। রাহুর স্থান পরিবর্তনের কারণে আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে বলবো, আগে থেকে ডাক্তারি সুপরামর্শ নিয়ে রাখবেন, সতর্ক থাকবেন এবং যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘ প্রয়াস, পরিকল্পনা বা চেষ্টা করছেন বা অনেকটা প্ল্যান সাজিয়ে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের বাইরে যাওয়ার ক্ষেত্রে শুভযোগ রয়েছে। আপনারা চাইলে এই সময়কালটিকে নির্ভরযোগ্য করে বাইরে যেতে পারেন। আপনারা নিজেদের কর্মের জায়গাটি থেকে বিশেষ পদোন্নতি করে উঠতে পারবেন। কেতু কিন্তু আপনাদের বক্রদৃষ্টি হয়ে 6ম ঘরে চলে যাবে, যার ফলে কিন্তু গুপ্ত শত্রু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে জুন জুলাই এই সময়কালের মধ্যে। বড় টাকা লস হতে পারে আপনাদের এই গোটা সময়কালটি জুড়ে, অর্থাৎ আপনাদের এই 2025 সালের মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় অঙ্কের টাকা কিন্তু লস হতে দেখা দিচ্ছে। সেক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু বিশেষভাবে লক্ষ্য নজর করে চলুন এবং বছরের শুরু থেকেই কিছুভাবে আপনারা আর্থিক সঞ্চয় করে চলার চেষ্টা করুন। কোনো অহেতুক কোনো বাজে কাজে আপনারা অর্থ বিনিয়োগ থেকে একটু বিরত রাখুন নিজেকে। সেক্ষেত্রে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বিশাল টাকার যে লস বা ঘাটতি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে না। এবং বিশেষত আপনাদের কর্মের ক্ষেত্রে আপনারা যদি কোনো কর্মচারী রেখেছেন বা কারোর উপরে যদি বিশেষ ডিপেন্ড হয়ে আছেন বা নির্ভরযোগ্য হয়ে আছেন, সেক্ষেত্রে একটু বলবো আপনারা নিজেদের কর্মের প্রতি নিজেরা একটু সজাগ হয়ে থাকুন। কারোর উপর নির্ভর হয়ে বা ডিপেন্ড হয়ে থাকবেন না। নিজের কর্মের প্রতি দৃঢ় সংকল্পের বোধের প্রতি নিজেদের ডেডিকেশন সহকারে প্রত্যেকটি টার্গেট মাফিক এগিয়ে যান এবং নিজের কাজটি নিজেই পরিপূর্ণ করে তোলার চেষ্টা করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি বিজনেসে, প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যে উন্নতি বা অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যারা অর্থ উপার্জন করে থাকেন, বিশেষ করে এই সকল যে পেশাদারি কাজকর্মের দিক থেকে যারা অর্থ উপার্জন করে থাকেন বিশেষত, আপনারা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রতিকূল পরিবেশ থাকছে। আপনাদের ক্ষেত্রে 2025 সালে বিশেষ করে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে পজিটিভ অ্যাডভান্টেজ বেশি রয়েছে। আরও বিস্তারিতভাবে জানতে আমাদের চ্যানেলের মাসিক রাশিফলে চোখ রাখুন। আপনারা অতি অবশ্যই আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু বিস্তারিতভাবে পেয়ে যেতে চলেছেন বা পেতে পারবেন। আরও বিশেষ কিছু বিষয় আপনাদের যদি জানার থাকে, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন বা প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। 2025 সাল কেমন হবে কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি সংক্ষেপে বলি, সেক্ষেত্রে হবে 7.5 দশা তো রয়েছেই, তার মধ্যে আপনি যদি সঠিকভাবে নিজেদের ডেডিকেশন সহকারে ফুল ফোকাস দিয়ে নিজের টার্গেট মাফিক কাজ করে যান এবং লোকের সঙ্গে ভালো এবং বন্ধুত্বসুলভ আচরণ বা ব্যবহার করে সাবধানে পা ফেলে যদি এগিয়ে যান, তাহলে খুব একটা বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে 2025 সালে দেখা দেবে না। 2025 সালে আপনাদের ক্ষেত্রে অলসতা বোধ এবং ওভার কনফিডেন্স আসতে পারে বা দেখা দিতে পারে, যার ফলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত নানান দিক থেকে হতে পারেন। তাই সেদিক থেকেও আপনাদেরকে বিশেষ সতর্কতা থাকতে হবে। আপনারা কিন্তু বিশেষ আশার আলো দেখতে পাবেন এবং জীবনে নতুন সকাল আপনাদের ক্ষেত্রে হবেই হবে এবং অতি অবশ্যই লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন 2025 সালে। তো সেক্ষেত্রে বলবো, নিজেদের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং সকল কাজ সূচনার পূর্বার্থে অবশ্যই একবার হলেও ভগবানকে স্মরণ করে কাজটি শুরু করবেন। দেখবেন অতি অবশ্যই আপনারা সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো গুজবে কান দেবেন না। নিজের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই কাজটি শুরু করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করতে পারবেন এবং বিশেষ করে কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে সেই সময়, অর্থাৎ প্রত্যেকটি সময় নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই 2025 সালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠতে সক্ষম হবে। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই গোটা সময়কাল জুড়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে
শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ রং কী হতে চলেছে। তো কন্যা রাশি বা কন্যা লগ্ন অনুযায়ী আপনাদের সেই সময় যা আপনাদের ক্ষেত্রে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 19 থেকে 28-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল, কমলা এবং গেরুয়া। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন লাল প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি বা আপডেটগুলি জেনে আপনারা কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় এবং জয় হনুমানজির জয় লিখে যাবেন। আপনাদের জীবনের সকল বাধা বিপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি, এবং আপনারা জীবনে খুব সহজলভ্যভাবেই উন্নতির সম্প্রসারণ ঘটিয়ে জীবনে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন। ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই 2025 সালটি আপনাদের মনস্কামনা পূরণের ক্ষেত্রে এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।